সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজ আলোচনা করব মিথ্যা মামলা বা ফলস কেস। কেউ যদি আপনাকে হয়রানি করার জন্য বা আপনার ক্ষতি সাধন করার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সেক্ষেত্রে আপনি কি করবেন। আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে এটি। প্রিয় দর্শক, নাগরিকদের অধিকার রক্ষা করাই হচ্ছে আইনের উদ্দেশ্য, আমরা জানি। কিন্তু কখনো কখনো এই যে আইনকে ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করা হয়, অনেক সময় আমরা দেখেছি সমাজে এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই যে ফ্যামিলিগত ব্যাপারগুলো, জমি জমা সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত এই বিরোধের ক্ষেত্রে কিন্তু অনেকে মিথ্যা মামলা করে থাকে। বা এই যে নারী নির্যাতন, যৌতুকের মামলা, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা হয়ে থাকে। যেখানে আইন হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষার একটি মূল উদ্দেশ্য, কিন্তু সেক্ষেত্রে এই আইনকে ব্যবহার করে অনেকে এই হয়রানিমূলক কার্যক্রমগুলো করে থাকেন। প্রিয় দর্শক, আজ আলোচনা করব যে মিথ্যা মামলা হলে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে, কেউ আপনার ক্ষতি সাধন করতে চাইলে, আপনার মানহানি বা আপনার মান সম্মান নষ্ট করলে মিথ্যা মামলা করে, তাহলে আপনি কি করবেন। আমরা প্রায় দেখে থাকি জায়গা জমি নিয়ে যে বিরোধের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মিথ্যা মামলা দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্রভাবশালী কোনো গোষ্ঠী রয়েছে, কাউকে শায়েস্তা করার জন্য মিথ্যা অভিযোগ করে থাকে। মিথ্যা মামলার বেশিরভাগ হয় কিন্তু ফৌজদারি মামলা। এই মামলার উদ্দেশ্য হলো মূলত মানুষকে ভোগান্তি দেওয়া। আপনি যতই নির্দোষ হন না কেন, কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে যদি মিথ্যা মামলা করলে প্রাথমিক অবস্থায় মানসিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এটা আসলে স্বাভাবিক ব্যাপার যে যখন শুনবেন যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, তখন কিন্তু মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না। এই ক্ষেত্রে মানুষ যে ভুলটি করে সবসময়, সেটি হচ্ছে যে পালিয়ে বেড়ায়। এরকম পরিস্থিতি মুখোমুখি হলে মানসিকভাবে যতটা সম্ভব আপনাকে শান্ত থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আইনের চোখে আপনার বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, সেই পর্যন্ত কিন্তু আপনি নিরপরাধ, আপনি কোনো অপরাধ করেননি। তাই যখন শুনবেন আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, তখন কিন্তু ভয়ে পালিয়ে যাবেন না। এখন প্রশ্ন হলো, মিথ্যা মামলা যে হলো, মামলার অভিযোগ থেকে রেহাই পাবেন কি করে, বা মামলার অভিযোগ যখন হলো যে আপনার নামে মিথ্যা মামলা হয়েছে, আপনি জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে প্রথম যে কাজটি করবে না, আপনার প্রথমে জানতে হবে মামলাটি কোথায় হয়েছে। থানায় করা হয়েছে না আদালতে করা হয়েছে, এই বিষয়টি আগে খোঁজ নেবেন। প্রিয় দর্শক, আমরা জানি থানায় পুলিশের মাধ্যমে যে মামলাটি হয় সেটি আসলে জিআর মামলা, এবং আদালতে যে মামলাটি হয় সেটি হচ্ছে সিআর মামলা। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি খোঁজ নেবেন যে আপনার নামে যে মিথ্যা মামলাটি হয়েছে সেটি থানায় করা হয়েছে না আদালতে করা হয়েছে। এই মামলাটি আসলে যে জামিনযোগ্য অপরাধের জন্য করা হয়েছে না জামিন অযোগ্য অপরাধের জন্য করা হয়েছে। সেক্ষেত্রে আপনি ভালো করে খোঁজ নিয়ে একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করে, আপনার কাজ হলো যে যদি থানায় মামলাটি করে থাকে, তাহলে থানা থেকে যে কি কারণে মামলা করা হয়েছে, মামলার নম্বর কত, এসব কিন্তু এজাহারের কপি তে উল্লেখ থাকে। সেক্ষেত্রে আপনার কাজ হলো যে থানা থেকে একটি এজাহারের কপি সংগ্রহ করা। আর যদি আদালতে হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত থেকে যে মামলার সকল কিছু পেপারস কিন্তু আপনি আদালত থেকে সংগ্রহ করে নেবেন। এখন কাজ হলো সকল কাগজপত্র সংগ্রহ করার পরে যদি আপনার এই মামলাটি যদি জামিনযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে নেবেন। আর যদি জামিন অযোগ্য অপরাধের জন্য মিথ্যা মামলা করা হয়, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট থেকে আগাম জামিনের জন্য আবেদন করবেন, আগাম জামিন নিয়ে নেবেন। আর যদি এমন হয় আপনি কিছু জানা বা বোঝার আগে পুলিশ আপনাকে হঠাৎ করে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল, তাহলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আদালতে প্রেরণ করা হবে। তবে আইনজীবীর মাধ্যমে আপনি জামিনের জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনার মামলাটি থানায় না হয়ে আদালতে করা হয়, তাহলে আদালত সমন দিতে পারে কিংবা গ্রেপ্তারি পরোয়ানা আপনার নামে জারি করতে পারে। এক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে আপনাকে। ক্ষেত্র বিশেষে কিন্তু আপনি চাইলে হাইকোর্ট থেকেও বিশেষ আগাম জামিন নিতে পারেন।
হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন। আপনি জামিন নিয়ে আইনজীবীর সাথে পরামর্শ করে এই মামলাটি কিন্তু নিষ্পত্তি নিতে পারেন। যে আপনি যদি নির্দোষ হন, আপনার কাছে যে সকল ডকুমেন্ট থাকে, আপনাকে হয়রানি করার জন্য যে মিথ্যা মামলাটি করা হয়েছে, আপনি যদি এই মামলা থেকে খালাস পান, সেক্ষেত্রে আপনি এই যে মিথ্যা মামলা হলো, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা যে করেছে তার বিরুদ্ধে কিন্তু আরেকটি মামলা করতে পারে। প্রিয় দর্শক, আমরা জানি দণ্ডবিধি 201 ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা অভিযোগকারী বা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আপনি কিন্তু পাল্টা মামলা আবার করতে পারেন। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা বা ফৌজদারি মামলা করে থাকে বা করেন, তবে 2 বছর পর্যন্ত সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি কাউকে হয়রানি করার জন্য বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে এরকম মিথ্যা মামলা করেন, তাহলে কিন্তু তার শাস্তি হবে 2 বছর সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যদি এমন হয় গুরুতর মিথ্যা মামলা, ফৌজদারি মামলা করে যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার ঊর্ধ্বে কারাদণ্ড হতে পারে, সেই ক্ষেত্রে মিথ্যা মামলাকারী বা বাদী পক্ষ 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। যদি এই যে ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি মিথ্যা মামলা করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে 17 ধারায় মিথ্যা মামলা বা অভিযোগের দায়ের অপরাধী 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আপনি যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। মিথ্যা মামলাকারী সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 250 ধারা অনুযায়ী মিথ্যা মামলা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিন্তু আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। এছাড়া কোনো পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয় এরকম কোনো মামলা মিথ্যা প্রতিবেদন দিলে তার বিরুদ্ধেও কিন্তু এই ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যায়। যদি কেউ মিথ্যা মামলা করে, ফৌজদারি কার্যবিধি 250 ধারা অনুযায়ী মিথ্যা মামলা যে করেছে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আদালত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দিতে পারেন। এছাড়াও মামলা খরচ যোগাতে বিবাদীকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। নারী ও শিশু নির্যাতন মিথ্যা মামলার শিকার হলে আইনের মধ্যে থেকে আদালতে লিখিত পিটিশন দায়ের করার মধ্য দিয়ে প্রতিকার পেতে পারে।